Assalamu alaikum, dear viewers. Today we will see activity 4.3.5 and it's from the English textbook of class 9. So, if you want to join with me, you can open at page 58. Here you will find a text B. The title of the text, Peace and Acceptance. অর্থাৎ গত ক্লাসে আমরা অ্যালেন ব্রুকস হোয়াইট এর একটি টেক্সট পড়েছিলাম, যেটা কিনা ছিল উইলবার এবং শার্লট সম্পর্কে। সেটা তোমার পাঠ্যপুস্তকের 58 পৃষ্ঠায় 58 পেজে। আজকে আমরা ওই পেজ থেকে, অর্থাৎ ওই প্যাসেজের তারপরে প্যাসেজের নিচে কতগুলা প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দিব। প্যাসেজটা আমরা অর্থসহ গত ক্লাসে পড়েছি। আজকে ওই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আছে 58 পৃষ্ঠায়, এই 58 পৃষ্ঠায় এই প্রশ্নগুলো আছে, এই কাজটা আছে, আমরা এই কাজটা করব। Again, let's check our understanding of the text by answering the questions. চলো নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা টেক্সটটা কতটুকু বুঝলাম সেটা চেক করি। আমাদের প্রশ্ন হচ্ছে, what emotions does the speaker convey towards Wilbur in the passage? প্যাসেজে বক্তা উইলবারের প্রতি কোন ধরনের আবেগ প্রকাশ করেছেন? What do the frozen world and this precious days mean in the passage? এই প্যাসেজে বরফাবৃত বিশ্ব এবং এইসব মূল্যবান দিনগুলো এর দ্বারা কি বোঝানো হচ্ছে? What sense do the imageries of changing seasons, melting ice, returning birds and awakening frogs convey to you? অর্থাৎ পরিবর্তনশীল ঋতু, গলনশীল বরফ, প্রত্যাবর্তিত পাখি, জাগ্রত ব্যাঙ, এই দৃশ্যগুলো তোমার কাছে কি অর্থ বহন করে? আইডেন্টিফাই স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ইন দ্য টেক্সট থেকে সুনির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছগুলো চিহ্নিত করো দ্যাট কনভে সেন্স অফ কমফোর্ট এন্ড অ্যাসুরেন্স, যেগুলো সান্ত্বনা এবং আশ্বাসের অনুভূতি দেয়। এক্সপ্লেইন হুইচ টোন ইজ কন্ট্রিবিউটেড, এবং সেগুলো ব্যাখ্যা করো, কোনটা অবদান রাখছে ব্যাখ্যা করো। হাউ ডাজ দ্য উইন্টার এন্ড স্প্রিং ইমাজেরি enhance the tone of renewal and anticipation? কিভাবে শীত এবং বসন্তের দৃশ্যসমূহ পুনর্জীবন এবং প্রত্যাশার সুরকে বাড়িয়ে দেয়? Let's see the answer of these questions. Answer A. এই প্রশ্নের উত্তর হচ্ছে, in the passage the speaker conveys the emotions of peace, assurance, security and love towards Wilbur. এই প্যাসেজে বক্তা উইলবারের প্রতি শান্তি, আশ্বস্ততা বা নিশ্চয়তা, নিরাপত্তা এবং ভালোবাসার আবেগ প্রকাশ করেছেন। প্রশ্নটা ছিল কোন ধরনের আবেগ প্রকাশ করেছেন, তাহলে আমরা উত্তরে বলছি যে উইলবারের প্রতি তার শান্তি, নিশ্চয়তা, নিরাপত্তা এবং ভালোবাসার আবেগ প্রকাশ করেছেন। বি প্রশ্নটির উত্তর হচ্ছে, ইন দ্য প্যাসেজ ফ্রোজেন ওয়ার্ল্ড মিনস, এই প্যাসেজে বরফাবৃত বিশ্ব মানে হচ্ছে ফ্রিজিড অর ভেরি কোল্ড উইন্টার সিজন, হিমশীতল অথবা খুবই ঠান্ডা শীতের ঋতুকে বোঝানো হচ্ছে। এন্ড দিস প্রিসিয়াস ডেজ, এবং এইসব মূল্যবান দিনগুলো এর দ্বারা কি বোঝানো হচ্ছে? মিনস দ্য জয়ফুল এন্ড চেয়ারফুল মোমেন্ট অফ উইলবার্স লাইফ, উইলবারের জীবনের আনন্দঘন এবং প্রফুল্লমণ্ডিত মুহূর্তকে বোঝানো হচ্ছে। তারপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে সি, দ্য ইমাজিরিজ অফ চেঞ্জিং সিজনস, মানে পরিবর্তনশীল ঋতু, গলনশীল বরফ, প্রত্যাবর্তিত পাখি এবং জাগ্রত ব্যাঙ, এই দৃশ্যগুলো কি দেয় আমাদেরকে, কি বার্তা দেয় বা কি অর্থ বহন করে? তো এই দৃশ্যগুলো প্রকাশ করে এ সেন্স অফ বা দেয়, কনভে মানে দেয় বা প্রকাশ করে এ সেন্স অফ রিনিউয়াল এন্ড সাইক্লিক্যাল নেচার অফ লাইফ, মানব জীবনের রিনিউয়াল মানে পুনর্জীবন অথবা একটি চক্রাকার গতি বা প্রকৃতি। ইট ইন্ডিকেটস দ্যাট, এটা নির্দেশ করে যে বা ইঙ্গিত দেয় যে আফটার কুল এন্ড ডরমেন্ট পিরিয়ড, ঠান্ডা এবং নিষ্ক্রিয় সময়ের পর, দেয়ার উইল বি এ ভাইব্রেন্ট এন্ড লাইভলি রিটার্ন টু লাইফ এন্ড নেচার, জীবন এবং প্রকৃতিতে আসে এক সক্রিয় বা প্রাণবন্ত প্রত্যাবর্তন, প্রাণবন্ত এবং সক্রিয় প্রত্যাবর্তন ঘটবে জীবনে ঠান্ডা ও নিষ্ক্রিয় মুহূর্তের পর। ডি প্রশ্নটির উত্তর হচ্ছে, দ্য স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ইন দ্য টেক্সট দ্যাট কনভে এ সেন্স অফ কমফোর্ট এন্ড অ্যাসুরেন্স আর, যে বিশেষ শব্দ বা শব্দগুচ্ছগুলো এই টেক্সটে এক সান্ত্বনা এবং নিশ্চয়তার অর্থ দেয়, সেগুলা কি? এই যে এক দিয়ে লিখলাম একটা, বাট আই ফিল পিসফুল, এটা কিন্তু সরাসরি টেক্সট থেকে লেখা হয়েছে, তোমরা এই সেন্টেন্সটা পাবা প্যাসেজে। এটা হচ্ছে এ টোন অফ কমফোর্ট, সান্ত্বনার সুর বা টোন, আমি শান্তি অনুভব করছি, এটা সান্ত্বনার সুর, কমফোর্ট। দুই হচ্ছে নাথিং ক্যান হার্ম ইউ, এবং 3 নম্বরে দিবা এন্ড ইউর ফিউচার ইজ অ্যাসিওরড, এগুলো হচ্ছে টোন অফ অ্যাসুরেন্স মানে নিশ্চয়তা বা নিরাপত্তা, যে কেউ তোমার এখন কোনো ক্ষতি করতে পারবে না বা কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারবে না, তোমার ভবিষ্যৎ এখন নিশ্চিত।
এটি হচ্ছে নিশ্চয়তার বা আশ্বস্ততার সুর, টোন অফ অ্যাসুরেন্স। এই প্রশ্নটির উত্তর হচ্ছে দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং ইমাজিরি ইনহেন্সেস দ্য টোন অফ রিনুয়াল অ্যান্ড অ্যান্টিসিপেশন। শীত এবং বসন্তের দৃশ্যসমূহ পুনর্জীবন এবং প্রত্যাশার সুরকে বাড়িয়ে দেয় বাই সিম্বলাইজিং, এইভাবে কিভাবে সিম্বলাইজিং মানে প্রতিকায়িত করে দ্য সাইক্লিক্যাল নেচার অফ লাইফ, মানব জীবনের চক্রাকার বৈশিষ্ট্যকে বা প্রকৃতিকে। হেয়ার দ্য উইন্টার রিপ্রেজেন্টস, এখানে উইন্টার প্রতিনিধিত্ব করে এ পিরিয়ড অফ ডরমেন্সি অ্যান্ড চ্যালেঞ্জেস, নিষ্ক্রিয়তা এবং চ্যালেঞ্জের মুহূর্তকে। হোয়ার স্প্রিং সিগনিফাইজ, যেখানে বসন্তকাল প্রতিকায়িত করে বা চিহ্নিত করে এ টাইম অফ রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, অর্থাৎ পুনর্জীবন এবং বিকাশের সময়কে। থ্যাংক ইউ।